কমসে কম 40,000 লোক আজকে রাত্রের ভিতরে আসতেছে। যারা জাতীয়তাবাদী দলের বিরোধিতা করে তাদের কলজায় আর পানি থাকবে না। ধানের শীষের জয় ইনশাল্লাহ এই বাড়িতে আবার হবে। বাংলাদেশের ইতিহাস হিসাবে গ্রিস বোর্ডে লেখা থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনের মধ্য দিয়ে একটা জিনিস প্রতীয়মান হবে যে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক দেশ নির্মাণে ঐক্যবদ্ধ। আগামীকালকের দিনটি হবে ঐতিহাসিক দিন। এত বড় জমায়েত পৃথিবীতে খুব কম হয়েছে মনে হবে, এবং বাংলাদেশে তো অভূতপূর্ব হবে এটা। সে আশাকে কেন্দ্র করে যত ষড়যন্ত্র আতুরঘর, সে যখন বাংলাদেশ এয়ারপোর্টে এসে নামবে এবং এখানে আসবে, সকল ষড়যন্ত্রের আতুরঘর যেটুকু আসে, যেটুকু অস্তিত্ব আছে তাও ভেঙে চুরমার হয়ে যাবে। তৃণমূল বিএনপি আনন্দে উচ্ছ্বাসে অনেক খুশি এবং রাস্তায় অ্যাক্টিভ হয়ে জনগণের পাশে দাঁড়াবে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে তৃণমূলের নেতৃবৃন্দ রাজপথে থাকবে। কমসে কম 40,000 লোক আজকে রাত্রের ভিতরে আসতেছে। আজকে যে জনগণের যে বিকাশ ঘটবে তা দেখে অনেকে যারা জাতীয়তাবাদী দলের বিরোধিতা করে এবং যারা বাংলাদেশের বিরোধিতা করে, যারা ষড়যন্ত্র করে, তাদের কলজায় আর পানি থাকবে না। 17 বছর এই বাংলাদেশে স্বৈরাচারের আমলে অনেক আতঙ্কিত ছিল, অনেক তারেক রহমানের নিয়ে অনেক কিছু ষড়যন্ত্র হয়েছে। এই পর্যন্ত কোনো ষড়যন্ত্রই ওনাদের সফল হতে পারে না, ইনশাল্লাহ হতেও পারবে না। জিয়াউর রহমানের দলকে শক্তিশালী করে আমরা জনগণকে বুঝিয়ে দিব, বাংলাদেশের কিছু মানুষদেরকে বুঝিয়ে দিব ধানের শীষ এখনও আছে, ধানের শীষ থাকবে, ধানের শীষের জয় ইনশাল্লাহ এই বাড়িতে আবার হবে। আগামীকাল দুপুর 12টার মধ্যে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থভাবে ওনাকে দেশে প্রত্যাবর্তন করবেন, সেই উপলক্ষে সমস্ত বাংলাদেশের লোকজন, নারী পুরুষ, দল এবং নিরপেক্ষ যারাই আছেন, সমস্ত মানুষ তার জন্য অধীর আগ্রহে বসে আছেন এবং ঢাকাতে অবস্থান নিয়েছেন। আমরা তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস বলে এবং একটি বাংলাদেশের ইতিহাস হিসাবে গ্রিস বোর্ডে লেখা থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি।